মুভির শুরুতেই আমরা ইয়ান নামের এক অসাধারণ শেফ বা রাঁধুনিকে দেখতে পাই। তার রান্না এত বেশি টেস্টি হয় যে সব সময় কাস্টমারদের ভিড় লেগেই থাকে। সে মূলত ট্রেডিশনাল বা পুরনো দিনের রন্ধন প্রণালী ব্যবহার করে। এই ধরনের রেস্টুরেন্টকে হটপট রেস্টুরেন্ট বলা হয়, যেখানে টেবিলের মাঝখানে থাকে চুলা বা স্টক। রাঁধুনির রান্না করা স্পেশাল ঝোলের পাত্রটা রাখা হয় ওই চুলার উপরে, আর কাস্টমাররা পছন্দের মতো নুডলস, মাশরুম, শাকসবজি দিয়ে নিজের খাবার তৈরি করে নেয়। সব মিলিয়ে বেশ ভালোই যায় ইয়ানের দিনকাল। তার একমাত্র মেয়ে ফে জব করে রেডিও স্টেশনে, এবং ফের হাজবেন্ড রুই হচ্ছে একজন মুভি পরিচালক। তার পরিচালিত প্রত্যেকটা মুভি হয়েছে ফ্লপ, তাই কোনো প্রডিউসার তার মুভিতে ইনভেস্ট করতে চায় না। তবে অনেক কষ্টে একজন ইনভেস্টর ম্যানেজ করে নতুন একটা মুভির কাজ শুরু করেছে। দেখা যায় শুটিং স্পটের দুজন কর্মচারী রুইয়ের পরিচালনা নিয়ে হাসি ঠাট্টা করছে। তারা বলে, এমন বাজে ডিরেক্টর এর আগে দেখিনি, যার প্রত্যেকটা মুভি হয়েছে সুপার ফ্লপ। তাদের এসব কথাবার্তা স্পিকারে শুনতে পায় টিমের সবাই। এই শুনে রুই প্রচন্ড রেগে তাদেরকে তাড়া করে। এরপর সে পরবর্তী সিন শুট করবে একটা হটপট রেস্টুরেন্টে। তবে প্রোডাকশন ম্যানেজার বলে, প্রডিউসার জানিয়েছে বাজেট স্বল্পতার কারণে রেস্টুরেন্ট ভাড়া নেওয়া সম্ভব নয়, তাই এই বিল্ডিংটাকে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে প্রোডাকশন হাউসের স্টোর রুম বা ওয়্যার হাউস। তার আগে এটা ছিল একটা হটপট রেস্টুরেন্ট। ভেতরে রেস্টুরেন্টের চেয়ার টেবিল সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এ শুনে রুই রাজি হয় এখানে শুটিং করতে। বাড়ি ফিরলে দেখা যায় রুই থাকতো শ্বশুর বাড়িতে, এবং ভুলবশত মাঝে মধ্যে তার শ্বশুরকে ভাই বলে ডেকে ফেলতো। এই বিষয়টা একদম শেষে ক্লিয়ার হবে। তো এরপর দিন অফিসে আসলে জানতে পারে মুভির শুটিং বন্ধ থাকবে, কারণ প্রডিউসারের কোম্পানি আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছে, তাই আপাতত ইনভেস্ট করতে পারবে না। মুভির বাকি অংশ কমপ্লিট করতে এখনো 1 মিলিয়ন ইয়ান প্রয়োজন। এই শুনে রুই প্রডিউসারকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে, আমি কিছু টাকা ম্যানেজ করে শুটিং শুরু করতে চাই। তখন লক্ষ্য করে দেখে তার কর্মচারীরা সেই ওয়্যার হাউসের জিনিসপত্র বের করছে। তারা জানায় প্রোডাকশন ম্যানেজার বলেছে এগুলো বিক্রি করে তাদের পাওনা মিটিয়ে নিতে। রুই বলে, আমাকে কয়েকদিন সময় দাও, তোমাদের টাকা আমি পরিশোধ করব, তবুও এসব বিক্রি করে চলে যেও না। তখন কি নামের এক লোক এসে জানায় এই ওয়্যার হাউসটা যেই প্রোডাকশন হাউসের, তাদের কাছে বেশ কিছু টাকা পায়, তাই এসেছে জিনিসপত্র দখল করতে। এই শুনে রুই তাদের থামিয়ে বলে, আপনারা ভুল তথ্য পেয়েছেন, এটা হচ্ছে একটা হটপট রেস্টুরেন্ট। বিগত কয়েক বছর ধরে আমি এবং আমার সহযোগীরা মিলে এই রেস্টুরেন্টটা চালিয়ে আসছি। এই শুনে রুইয়ের কর্মচারী মাও বলে, আমি হচ্ছি শেফ। মেকআপ আর্টিস্ট রেন বলে, আমি হচ্ছি ওয়েটার। আর ইয়ং নিজেকে রেস্টুরেন্টের কি পরিচয় দিবে তা বুঝে উঠতে পারছিল না। তখন কি বলে, আমাদের ক্ষুধা লেগেছে, তোমাদের রেস্টুরেন্টে লাঞ্চ করব। এই শুনে রুই চিন্তায় পড়ে যায় যে এখন কি করবে। তাই সাইডে এসে একটা আইডিয়া বের করে। সেই আইডিয়া অনুযায়ী ইয়ং যায় অর্ডার নিতে। অর্ডারগুলো রুইকে বলে, আর রুই মাওকে পাঠায় অন্য এক রেস্টুরেন্টে। এভাবে তিনজন ওয়াকি টকিতে কানেক্টেড থেকে অন্য এক রেস্টুরেন্টের খাবার অর্ডার করে। মাও দৌড়ে দৌড়ে সেই খাবার নিয়ে আসে। তবে সে যখন মাত্রই ফিরে আসে তখন তারা আরো কিছু অর্ডার করে, তাই সে আবারও দৌড়ে যায় খাবার কিনে আনতে। এদিকে কি আরো কয়েকজন গেস্ট নিয়ে আসে। এই দেখে মাও মাথা ঠান্ডা করার জন্য পানি ঢালে, তারপর আবার দৌড় লাগায় খাবার আনতে। সেই খাবার সুন্দরভাবে সার্ভ করে কাস্টমারদের মাঝে। এরপর রেন হিসাব করে দেখে আজকে ভালোই প্রফিট হয়েছে। এই দেখে ইং জানিয়ে দেয় তাদের উচিত মুভির কাজ বন্ধ রেখে রেস্টুরেন্ট চালু করা। মাও জানায় দৌড়ে দৌড়ে তার প্রেশার লো হয়ে গিয়েছে, তবে প্রফিটের কথা চিন্তা করলে এই কাজটা তার ভালোই লাগছে। সব শুনে রুই বলে, তোমরা এভাবেই রেস্টুরেন্টটা চালিয়ে যাও, ওইদিকে আমি চেষ্টা করছি কিছু টাকা ম্যানেজ করার, যাতে আবারও শুটিং শুরু করতে পারি। টাকা ম্যানেজ করতে প্রথমেই যায় তার কাজিনের কাছে। সে জানায় তার কাছে অল্প কিছু টাকা আছে। রুইয়ের উচিত তার অন্য কাজিনের কাছে যাওয়া। যদি তারা মানা করে দেয় তাহলে সে একটা ব্যবস্থা করবে। তার কথা অনুযায়ী রুই চলে আসে তার অন্য এক কাজিনের বাড়িতে। লোকটা এতটাই কিপটে ছিল যে রুইকে দেখে প্যারালাইজড হওয়ার অভিনয় করে। নিজের খাবারটাও ঠিকভাবে খেতে পারে না। জানায় স্ট্রোক হওয়ার পর কোম্পানিটা দেখাশোনা করতে না পারায় বিশাল লস করেছে, এমনকি তার কেয়ারটেকারও তাকে ছেড়ে চলে যাচ্ছে। শেষমেশ রুই বাড়িতে আসে শ্বশুরের কাছে টাকা চাইতে। শুনতে পায় তার শ্বশুর মিস্টার ইয়ান বলছে রুইয়ের কুকিং স্কিল ভালো, তার উচিত মুভির ভূত মাথা থেকে নামিয়ে নতুন রেস্টুরেন্ট খোলা। টাকা লাগলে আমি দেব, তবে মুভির জন্য কোনো টাকা দিতে পারবো না। তার থেকে আমার কর্মচারী টিয়ানের ডিরেক্টিং স্কিল ভালো। রুই দেখে টিয়ান পরিচালকদের মতো ভান করে স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছে। তো এরপর সে হতাশ হয়ে ওয়্যার হাউসে ফিরে আসে। স্টাফরা বলে এই কয়েকদিনে তারা ভালো টাকা ইনকাম করেছে। এভাবে বছরখানেক চললে মুভির সম্পূর্ণ খরচ রেস্টুরেন্ট থেকেই উঠাতে পারবে। আর যদি তারা নিজেরাই রান্না শুরু করে তাহলে হটপট রেস্টুরেন্ট কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে, যার উইনিং প্রাইজ হচ্ছে 1 মিলিয়ন ইয়ান। বছর শেষে যেই হটপট রেস্টুরেন্টের খাবারের টেস্ট এবং পপুলারিটি সর্বোচ্চ থাকবে তারাই হবে বিজয়ী। তবে জিততে হলে সেরা দুটো রেস্টুরেন্টকে হারাতে হবে, যারা প্রত্যেকবার প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকে।
সেকেন্ড পজিশনে থাকে মিস্টার লিউ এর রেস্টুরেন্ট। কেউ যদি তার উপরে উঠতে চায় তাহলে সে তাদের ক্ষতি করে। আর প্রতিবার প্রথম হয় মিস্টার ইয়ানের রেস্টুরেন্ট, অর্থাৎ রুইয়ের শ্বশুর প্রত্যেকবার ফার্স্ট হয় আর পুরস্কার হিসেবে 1 মিলিয়ন ইয়েন জিতে। এই শুনে তার মাথা ঘুরে যায়, সে জানতো না তার শ্বশুর এত টাকার মালিক। যেহেতু 1 মিলিয়ন ইয়েন হলে মুভির শুটিং শুরু করতে পারবে, তাই রুই সিদ্ধান্ত নেয় আগামী 1 বছর নিজের কুকিং স্কিল এবং বিজনেস ম্যানেজমেন্টের কৌশল দেখিয়ে প্রথম পুরস্কার জিতে নিবে। তার এই সিদ্ধান্তে সবাই একমত হয় আর সে রেডি হয়ে যায় শেফের অ্যাপ্রন পরে। তার রান্নার কৌশল আর মশলা ঢালার স্টাইল দেখে তার স্টাফরা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা জানতোই না রুই এত ভালো মানের একজন শেফ। এরপর তার রান্না করা সেই স্পেশাল ঝোল টেস্ট করে কাস্টমাররা একদম মুগ্ধ হয়ে যায়। টেস্ট এতটাই ভালো ছিল যে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানায়। ধীরে ধীরে তাদের কাস্টমার বাড়তে থাকে আর কম্পিটিশনের র্যাঙ্কিংয়ে তাদের রেস্টুরেন্ট ওপরের দিকে উঠতে থাকে। অল্প সময়ের মধ্যেই তারা 4র্থ স্থানে চলে আসে। ওইদিকে 3য় স্থানে থাকা রেস্টুরেন্টটা অবৈধ জায়গায় নির্মাণ করায় সরকারি লোকেরা সেই রেস্টুরেন্টটা ভেঙে ফেলে। ফলে এখন রুইদের রেস্টুরেন্ট অটোমেটিক 3rd প্লেসে চলে এসেছে। এরপর দেখানো হয় লিউ নামের এই লোকটাকে। সে হচ্ছে র্যাঙ্কিংয়ের 2য় স্থানে থাকা রেস্টুরেন্টের মালিক। তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আপনি 2nd প্লেস নিয়ে এত হ্যাপি কেন? আমাদের উচিত 1st প্লেস হওয়ার জন্য চেষ্টা করা। তখন লিউ জানায়, মিস্টার ইয়ং এর মতো একজন অভিজ্ঞ রাঁধুনিকে পেছনে ফেলা অসম্ভব, তাই আমি 2য় স্থান নিয়ে খুশি আছি। ওইদিকে রুইরা গবেষণা করছিল যে কিভাবে 2য় স্থানে থাকা লিউকে টপকে তারা 2য় স্থানটা দখল করবে। মিটিং শেষ হতেই লিউ সেখানে হাজির হয়, বলে আমার থেকে কেউ 2য় স্থান কেড়ে নিতে পারবে না, 2য় স্থানটা শুধু আমার। এই বলে তাদেরকে হুমকি দিয়ে চলে যায়। পরদিন রুই লক্ষ্য করে তার শ্বশুর ইয়ান রেস্টুরেন্টের প্রচারের জন্য লিফলেট বানিয়ে এনেছে। এই দেখে তার একটা দুষ্ট বুদ্ধি মাথায় আসে, বলে আমার মুভি সেটে অনেক লোকজন রয়েছে, তাদের দিয়ে এগুলো বিলি করে দেব। এই বলে সেগুলো নিয়ে কেজি দরে বিক্রি করে দেয় আর নিজের রেস্টুরেন্টের জন্য অনেকগুলো লিফলেট বানিয়ে আনে। এরপর তার মুভির কয়েকজন ব্যাকআপ ডান্সারকে হায়ার করে পোস্টার বিলি করার জন্য। তারা শহরের অলিগলি থেকে শুরু করে সব জায়গায় বিলি করে। এমনকি তারা আকর্ষণীয় ড্রেস পরে খাবার সার্ভ করে এবং নেচে গিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি করে। কাস্টমাররা এতটাই এনজয় করে যে সেই ডান্স রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেয়। ভিডিওগুলো ভাইরাল হয়ে তাদের রেস্টুরেন্ট আরো পপুলার হয়ে ওঠে, যার ফলে খুব দ্রুতই তারা 2য় স্থান অধিকার করে। আর এই খবর শুনে লিউ রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলে, লোকজন রেডি করো এবং পরিচয় গোপন রেখে রুইয়ের রেস্টুরেন্টে টেবিল বুকিং করো। তবে সেই ফোন কল পেয়ে রেন বুঝতে পারে লিউ লোকজন নিয়ে রাত 9টায় আসবে আক্রমণ করতে। রুই বলে, আমাদের উল্টো